এক মাসের সময়সীমা শেষ হওয়ায় দামোদর ভ্যালি কর্পোরেশনের লেফট ব্যাংক এলাকায় তাদের উচ্ছেদ অভিযান পুনরায় শুরু করেছে। শনিবার পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং ডিভিসির নিরাপত্তা দলের উপস্থিতিতে দুটি বুলডোজার বাড়িঘর ভাঙার কাজ শুরু করে। বর্ষাকালে এই আকস্মিক পদক্ষেপে শত শত পরিবার আশ্রয়হীন পড়েছে এবং পুরো এলাকায় বিষাদের ছায়া নেমে এসেছে। এই অভিযান চলাকালে বেশ কিছু গাছও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, তারা বিগত 22 বছর ধরে এই এলাকায় বসবাস করছেন। তাদের ধারণা, এখানে 450টিরও বেশি পরিবার বাস করত। তাদের অভিযোগ, পুনর্বাসনের কোনো সুস্পষ্ট ব্যবস্থা ছাড়াই মাত্র 1 মাসের নোটিশে বর্ষাকালে তাদেরকে গৃহহীন করে দেওয়া হলো। খুব খারাপ লাগছে। কিছু যদি ভালো হইতো, যে কারো বাড়ি ঘর সেভাবেও কিছু নাই, তো আপনারা এখন কোথায় কী করবেন? ওইটাই মুশকিল হয়ে গেল। যদি বাড়ি ঘরও পাওয়া গেল, সেভাবে কিছু তো এখানে নাই। ডিবিসির জায়গা, তারপরে ডিবিসির কুয়াটা সব ভেঙে লাইন জল সব কেটে দিয়েছে। থাকছেন এখানে এখানে 22 বছর। কতগুলি আবাসন ছিল এমনি যারা মানুষ থাকতো? এখানে মোটামুটি 450 ঘর মতো। লাইন জলকে আগেই কেটে দিয়েছিল? না, লাইন জল দিত, লাইন জল তারপরে কেটে দিত, আবার ঠিক করে দিত, ডিবিসি দিত। এই কিছুদিন ধরে পুরো ডিস্টার্ব করছিল, তারপরে হঠাৎ করে লাইন জল হঠাৎ করে কেটে দিল। আজকে আপনারা বাড়িগুলো সব আজকে কেটেছিল না আগে কেটেছিল? না, আগে কাট তো দিয়ে দিত, আজকে পুরো কেটে লাইন জল সব ডিবিসি কোয়ার্টার আজকে ভেঙে দিল। তার আগে 4টা কোয়ার্টার ভেঙেছিল, তারপরে আজকে পুরো সাফ করে দিল। এই জিনিসপত্র মানুষের যেখানে সেখানে বেরাবার কোনো নাই। উল্লেখ্য, গত 15ই জুন ডিভিসি প্রথম এই এলাকায় একটি অভিযান শুরু করে এবং 5টি বাড়ি ভেঙে দেয়। সেই সময় বারাবণীর বিধায়ক অরিজিৎ রায়ের অনুরোধে ডিভিসি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন বা বিকল্প ব্যবস্থা খুঁজে নেওয়ার জন্য 1 মাসের সময়সীমা দিয়েছিল। এখন সময়সীমা শেষ হওয়ায় অভিযান পুনরায় শুরু হয়েছে। ডিভিসি কর্মকর্তারা জানিয়েছেন, লেফট ব্যাংক এলাকায় মোট 110টি বাসস্থান ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই মাইথন লেফট ব্যাঙ্ক এরিয়াতে আমাদের টোটাল 110টা কোয়ার্টার আনঅথরাইজ ছিল। তো আমরা 15 জুন যাতে অলরেডি অভিযান চালু করেছিলাম, কারণ তার আগে আমরা নোটিশ দিয়েছিলাম, মানে আমাদের যেটা ভারত সরকারের নিয়ম, যেটা পিপি অ্যাক্ট 1971। তো আমি এখানে যে আছে ডিজিএম অ্যাডমিনিস্ট্রেশন এবং স্টেট অফিসার, তো আমার যাতে অথরিটি আছে নোটিশ ইস্যু করার জন্য, তো সেইভাবে নোটিশ ইস্যু করা হয়েছিল। এবং নোটিশ ইস্যু করার পরে যে আছে আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়েছিলাম যে আমরা এভিকশন করাবো। তখন 15 জুনে ডেট দেওয়া হয়েছিল, তো তখন আমরা শুরু করেছিলাম। তো সেই সময় যে আছে মাননীয় আমাদের বিধায়ক যিনি আছে, আমাদের যিনি এমএলএ সাহেব অরিজিৎ রায় সাহেব, উনি স্পটে এসে আমাকে রিকোয়েস্ট করলেন যে আরও 1 মাস টাইম দিয়ে দেন ওরাকে। তো আমরা সেইভাবে যে আছে আর 1 মাস টাইম দিয়েছিলাম। তো সেটা 1 মাস, যেটা 15 জুলাইয়ে শেষ হয়। তো আমরা 15 জুলাইয়ের পরে, যেহেতু রথযাত্রা ফেস্টিভ্যাল ছিল না, একটা লোকের সেন্টিমেন্ট একটা, তো সেই জন্য রথযাত্রার পরে আবার আমরা 18 তারিখ থেকে আমরা এবারে কিন্তু খুব শান্তিপূর্ণভাবেই হচ্ছে। গতবার একটু সমস্যা হয়েছিল, কিন্তু এবারে কিন্তু আছে আমরা যেহেতু মাঝে মধ্যে মাইকিং করেছি যে আপনারা যে আছে আপনাদের কথা মতো আমরা 1 মাস ওয়েট করেছি, বা তারপরে আছে মানে সাফিসিয়েন্ট সময় দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এখন এবারে কিন্তু সেরকম কিছু সমস্যা হবে। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, বারাবণী। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।